আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলছি। আজকে একটা মেশিন দেখতেছি, এই মেশিনটা আজকে কেনা হলো। তো এই মেশিনটা টোটাল খরচ পড়ছে প্রায় 57,000, আর এখানে 15,000। তাহলে কত হয়? 57 আর 15 73,000 টাকা, প্রায় অলমোস্ট 73,000 টাকা। তো এখানে আমরা এটার প্রথমে সমস্যাগুলো বলি। সমস্যাটা হচ্ছে এই এসএসডিটা যেই মডেলের দেওয়া আছে, এই এসএসডিটা আসলে যেই পরিমাণে স্পিড লেখা আছে সেই পরিমাণে স্পিড পাইনি আমি। এটাতে আমি একটু হতাশ, ভালোই হতাশ। এটাটা 1 TB লিজেন 900 PCIe Gen 4, এটা আমি নিতে মানা করব। দ্বিতীয়ত এখানে যে কেচিংটা নেওয়া হয়েছে, কেচিংটা খুব সুন্দর লাগছে আমার কাছে। কেচিংটার কোনো দিকটা খারাপ লাগে নাই, কেচিংটা ভালো, বিশাল বড়, সামনে Type-C আছে, USB 3 আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কেচিংটাতে এত বেশি ফ্যান, এই ফ্যানের অনেক বেশি শব্দ হচ্ছে। স্টুডিও রুমের জন্য এত বেশি শব্দ আসলে সমস্যা। এই জন্য কেচিং কেনার সময় একটু খেয়াল করতে হবে। মার্কেটে কেচিংয়ের মনে খুব সংকট চলতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা যে প্রসেসরটা নিছি, আমরা নিছি ইন্টেলের Core i5 12 জেনারেশনের। আমাদের বাজেটের স্বল্পতার কারণে Core i7 নিতে পারি নাই, আপডেট জেনারেশন নিতে পারি নাই। সেটা হচ্ছে 14,500 টাকা পড়ছে। এখানে আমরা মাদারবোর্ড নিছি MSI Pro B760M A Wi-Fi DDR5 মেমোরি আপ টু 6,800, ওভারক্লকিং 3 বছর ওয়ারেন্টি, 19,300 টাকা। আচ্ছা, এখানে আমরা এসএসডি, এখানে ট্রান্সেন্ডের ডেস্কটপ র্যাম 16 GB নেওয়া হয়েছে, এটা পড়ছে 5,000 টাকা। এখানে MSI ম্যাক 550, একটা পাওয়ার সাপ্লাই লাগানো হয়েছে, আমি জানি না কত ওয়াট, এটা 550 ওয়াট মনে হয়। এখানে মডেলটা দেওয়া আছে, এটা দাম পড়ছে 5,500 টাকা। ভিউসনিকের মনিটর, ভালো মনিটর, এটা VX2276SH, এটা পড়ছে 12,200 টাকা। লজিটেকের অপটিক্যাল মাউস কিবোর্ড পড়ছে 400 টাকা। লজিটেকের অপটিক্যাল মাউস ভালো, মাউস কিবোর্ড ভালো না? মাউস প্যাড কিনছেন একটা না? আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা মেশিন। যদিও মেশিনটা আমি কাজ করতেছি নাশিদের জন্য যতটুকু সফটওয়্যার লাগে। তো মোটামুটি এই বাজেটের মধ্যে যারা কিনতে চান তারা এই রকমের মেশিন কিনতে পারেন। কিন্তু আমার পরামর্শ থাকবে, এই এসএসডিটা কেনা যাবে না। এখন ভালো এসএসডিগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে। ভালো এসএসডি হচ্ছে স্যামসাং 990 Pro, যেটা 1 TB প্রায় 13,500 টাকা। আর MSI Spartanium 480 Pro, এটা মার্কেটে নাই। আর ভালো ব্র্যান্ডের আর মার্কেটে একান্ত এসএসডি না থাকার কারণে আমরা এটা রিস্ক নিয়ে দেখলাম, কিন্তু এটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে নাই। দাম যথেষ্ট কম, দাম আসলে কম। যেখানে 13,500 টাকা দাম, সেখানে 8,700 টাকা দাম, দাম অনেক কম। কিন্তু সেই হিসাবে দাম কম হলেও আসলে আরও ভালো পারফরমেন্স পাওয়া উচিত ছিল। যাই হোক, মোটামুটি এটাই গেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।